রান্না করা হচ্ছে আলু সিদ্ধ করে ভেঙে তার সাথে ডিম দিয়ে রান্না করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি মশলা কষিয়ে নিয়েছি, আলুটা দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ করে এভাবে ভেঙে নিয়েছি, মশলাটা কষিয়ে নিয়েছি, মশলার সাথে ডিমটাও আমি কষিয়ে নিয়েছি, নিয়ে ডিমটা তুলে রেখেছি। মাছ যেভাবে মশলার সাথে কষিয়ে নেয় সেভাবে কষিয়ে নিয়েছি। আলুর সাথে আর একটু কষানো হলে তারপর আমি ডিমটা দিয়ে দেবো। গরম মশলা দেওয়া হবে, এর সাথে জিরা আছে ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো, খেতে আরও ভালো লাগবে যত কষানো যাবে। মশলা একটা গন্ধ আছে, সে গন্ধটা দূর হবে, খেতে আরও টেস্টফুল, স্বাদ বাড়িয়ে দিবে, সুন্দর একটা ফ্লেভার আসছে কাঁচা মরিচের, খেতে আরও অনেক গুণ বাড়িয়ে দিবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম মশলা তার সাথে জিরা আছে ভেজে রেখেছি সেটা দিয়ে দিব, আরও খেতে ভালো লাগবে। এইভাবে কে কে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। ডিম এভাবে ভেঙে ডিমের সাথে রান্না করা হচ্ছে, একটু ঝোল ঝোল করে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার ছেলে মেয়েরা খুবই পছন্দ করে, আমার হাজব্যান্ডও ভালো পছন্দ করে, এবার রুটি দিয়ে বলেন পরোটা দিয়ে বলেন, খেতে কিন্তু ভালোই লাগে। আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার আমি ডিমটা দিয়ে দিব। ডিম আমি দিয়ে দিয়েছি, দেখেন এভাবে ডিমটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডিমটা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখেন ডিম একবারে গোটা গোটা ডিম, 4টা ডিম দিয়েছি, আলুর সাথে রান্না করা হচ্ছে। এবার গরম মশলা দিয়ে দিব, জিরা একসাথে ভেজে রেখে সেটা দিয়ে দিব, সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে আরও সুস্বাদু টেস্টফুল হবে, গরম ভাতের সাথে খাওয়া হবে আরও ভালো লাগবে। আপনারা কীভাবে এভাবে খেয়েছেন কি না অবশ্যই একবার রান্না করে দেখবেন কেমন লাগে, অনেক কিন্তু ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। এভাবে কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে, অন্যরকম একটা রান্না, আমরা অনেক রকম করে খাই। এভাবে যদি না করে থাকেন অবশ্যই একবার রান্না করে দেখবেন কেমন লাগে। এবার গরম মশলা আর জিরা ভেজে রেখে সেটা দিয়ে দিব, গরম মশলা আর জিরা ভেজে রেখে সেটা দিয়ে দিচ্ছি, আরও স্বাদ বাড়িয়ে দেবে, সুন্দর একটা ফ্লেভার আসছে, খেতে আরও ভালো লাগবে। ডিমের তরকারি, এই যে ডিমটাও অনেক সুন্দর, এই যে ভাঙা একবারে গোটা গোটা, খেতে খেতে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।